হ্যালো বন্ধুরা, আজকে আমি বানালাম লাউ চিংড়ি। চিংড়ি মাছটা ধুয়ে নুন হলুদ মেখে রেখে দিয়েছি। এদিকে ছোটো একটা লাউ আমি কেটে রেখে দিয়েছি। এরপর মিক্সার গ্রাইন্ডারে নিয়েছি এক টুকরো আদা, 4-5টা কাঁচা লঙ্কা, 2 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে আমি এগুলোকে পেস্ট করে রেখে দিলাম। এরপর কড়াইতে তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে আমি একটু লবণ ছিটিয়ে দিলাম। দিয়ে মাছগুলো আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। মাছগুলো আমি সব হালকা করে লাল করে একটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে মাছগুলো। এরপর ওই কড়াইতে তেল দিলাম অল্প। তেল দিয়ে ফোড়ন দিয়েছি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর মৌরি। ফোড়ন দিয়ে আমি বেটে রাখা মশলাটাকেও তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এদিকে লবণ 1 চামচ আর হলুদ গুঁড়ো 1 চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে মশলাটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এরপরে আমি লাউগুলো কেটে রাখা দিয়ে দিলাম। লাউগুলো দিয়ে এবারে আমি ভালো করে একটু নেড়ে নেব মশলার সাথে। লাউটা মশলার সাথে মিশিয়ে নিয়ে এরপর আমি লাউটাকে ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। ঢাকাটা খোলার পর আমি দেখলাম জল ছেড়েছে লাউটার মধ্যে। এই জলটা দিয়েই লাউটা সেদ্ধ হবে। আমি কোনো জল দিইনি আর। দিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। আবার একটু পর খুলে লাউটা দেখছি জল আছে। এরপর ভেজে রাখা মাছগুলোকেও আমি লাউয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি নেড়ে নিলাম মাছগুলো। এবার ওই লাউর সাথে মাছগুলোও অল্প একটু সেদ্ধ হবে, রসটাও ঢুকবে মাছের মধ্যে। ভালো করে নেড়ে নিয়ে আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকাটা খুলে নিয়ে এরপরে 1 চামচ চিনি দিলাম। 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। দিয়ে এবারে লাউটাকে ভালো করে আমি মজিয়ে নিচ্ছি। লাউটা দেখুন মজে গেছে, জলটাও টেনে গেছে। হয়ে গেছে আজকের রেসিপি লাউ চিংড়ি।